প্রিয় দর্শক, সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমার ছাদ বাগানে আমি নতুন করে আবার কাশ্মীরি আপেল কুল গাছ রোপণ করেছি, সেই গাছটা নিয়ে একটু কথা বলবো। প্রথমে গাছটা একটু দেখাই। চিকন লম্বা একটি চারা আমি কিনে এনেছি। এবার বসন্তে আমি নতুন করে মাটি তৈরি করেছি এবং নতুন 60টি চারা আমি ছাদ বাগানে রোপণ করেছি। সেই 60টি চারা নিয়ে একসঙ্গে একটি ভিডিও আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন, বেশ ভালো ভিউ হয়েছে ভিডিওটাতে। এবার আমি ইন্ডিভিজুয়ালি প্রতিটা গাছ নিয়ে আলাদা করে ভিডিও করছি, তারই ধারাবাহিকতায় আজ আমি কথা বলবো এই কাশ্মীরি আপেল কুল নিয়ে। এটা ছাদ বাগানের খুব আদর্শ একটি ফল। আমাকে যারা নিয়মিত প্রশ্ন করেন যে ভাইয়া ছাদ বাগানে আর কি গাছ রোপণ করা যায়, আমি যে তালিকা শেয়ার করি তার মধ্যে এই কাশ্মীরি আপেল কুল একদম টপ দিকে থাকে। হ্যাঁ, মানে এটা আমার শীর্ষ পর্যায়ের পছন্দ বলা যায় আর কি। আচ্ছা, কেন এটা পছন্দ? এটা 12 মাসই, ভীষণ মিষ্টি, ভীষণ সুস্বাদু। 12 মাসই, বছরে 2 থেকে 3 বার এটা আপনাকে ফল দেবে। তার মধ্যে শীতে যে ফলটা দেবে সেটা ভীষণ রকমের, মানে সংখ্যায় অনেক বেশি হয়, পুরো গাছ ভর্তি হয়। বছরের অন্যান্য সময় যেটা হয় সেটা ছাড়া ছাড়াভাবে হয়, হ্যাঁ, আপনার পরিবারের চাহিদা মেটাবে। কিন্তু শীতকালে যেটা হয় সেটা ভয়ঙ্কর লেভেলে হয়, পুরো গাছ ছেয়ে যায় হয়ে, যদি আপনি সঠিকভাবে যত্ন করতে পারেন। আচ্ছা, আমি রোপণের ব্যাপারে বলি, কীভাবে রোপণ করেছি, কিসে রোপণ করেছি। আমার ছাদ বাগানে যে গাছগুলো আমি রোপণ করি সেগুলো হচ্ছে ব্লিচিংয়ের ড্রামে করি। ব্লিচিংয়ের ড্রামটা দেখতে স্মার্ট, শেপটা সুন্দর, খুব বেশি জায়গা নেয় না। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ, হাফ ড্রামে করলে গাছ আরও বড় হয়। ঘটনা সত্যি, আপনি চাইলে হাফ ড্রামেও করতে পারেন, বাট আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে ব্লিচিংয়ের এই ড্রাম। আমি সাদা রং করে নিই ড্রামগুলোতে, নিচে ছিদ্র করা থাকে। হ্যাঁ, তারপরে আমি এর মধ্যে মাটি দিয়ে গাছটা রোপণ করি। মাটিটা কীভাবে তৈরি করেছি? আমার বসন্তে আমি এবার যখন মাটি তৈরি করেছি সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, সেটাও আপনারা দেখেছেন হয়তো বা নিয়মিত ফলোয়াররা। আমি পুরনো মাটিকে প্রথমে ব্লিচিং দিয়ে মিশিয়ে, ব্লিচিং পাউডারে মিশিয়ে ছাদে মেলে রেখেছি 4 দিন পলিথিন দিয়ে ঢেকে। সো সবগুলো মাটি আমি তুলে, পুরনো মাটি, 5-6 বছরের পুরনো মাটি, সেগুলোকে আমি তুলে ছাদে বিছিয়ে ব্লিচিং পাউডার মিশিয়ে পলিথিন দিয়ে ঢেকে রেখেছি। এটা পরিশোধিত হয়েছে 4 দিন এভাবে কড়া রোদে। তারপর পলি তুলে আমি এবার এর সঙ্গে বিভিন্ন রকম সার মিশিয়েছি। কী কী সার মিশিয়েছি? আমি ভার্মি কম্পোস্ট মিশিয়েছি 40%-এর মতো, কোকোপিট মিশিয়েছি বা কোকোডাস্ট 20%-এর মতো। এছাড়া আমি মিশিয়েছি হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খৈল, সরিষার খৈল, এগুলো আমি মিশিয়েছি এবং কিছুটা টিএসপি আমি দিয়েছি। এভাবে আমি আমার ছাদ বাগানের জন্য নতুন করে মাটি তৈরি করেছি, সেই মাটিতেই এই গাছটা রোপণ করা। আচ্ছা, এই গাছের প্রচুর ডালপালা ছড়ায়। হ্যাঁ, এই যে আপনারা দেখুন, গাছটা যখন শীতের শেষ দিকে আমি কেনা তো গাছটা, তো যেটা হয়েছে যে গাছের তেমন একটা ডালপালা ছিল না, একদম চিকন লম্বা। আমি যেখান থেকে গাছ সোর্স করি, আমি ওনার উপর পূর্ণ আস্থা রাখি। আমি কখনো গাছের সাইজ জানতে চাই না, গাছের কোয়ালিটি কেমন হবে জানতে চাই না, প্রাইস নিয়ে কখনো বার্গেন করি না। বিকজ ছাদ বাগানে গাছ কেনার ক্ষেত্রে সবার আগে দরকার বিশ্বস্ততা। আপনি যদি বিশ্বস্ত সোর্স খুঁজে বের করতে পারেন তাহলে আপনার গাছ নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকবে না। সো সেই কোনো ধরনের কোশ্চেন আমার নেই, আলহামদুলিল্লাহ, আমার বিশ্বস্ত সোর্স আছে। তো চারাটা ছিল চিকন এবং এই চারায় দেখুন অলরেডি প্রচুর পরিমাণে ডালপালা ছড়াচ্ছে। এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন, এগুলো সব রোপণের 15-20 দিন পর থেকে আসা শুরু হয়েছে। এইটা হচ্ছে শুধু পুরনো। হ্যাঁ, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরনো, বাট এই যে সবুজ আপনারা দেখতে পাচ্ছেন, কচি সবুজ, এগুলো হচ্ছে নতুন। এবং মজার ব্যাপার, এখানে অলরেডি ফুল চলে এসছে। হ্যাঁ, ফুল দেখা যাচ্ছে। তো যেহেতু গাছ ছোটো, কীরকম ফলন হবে আমি জানি না, বাট ডালপালা ছড়ালে পরের বছর থেকে এটা আমাকে দারুণ ফল দেবে, এটা আশা করা যায়, কিংবা 6 মাস পর থেকে এটা আমাকে ভালোভাবে ফলন দেবে। গাছটা এমন জায়গায় আমি রোপণ করেছি যেখানে প্রচুর পরিমাণে সূর্যের আলো পড়ে, সারা দিন এখানে সূর্যের আলো পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশটা কেমন খোলামেলা, কোনো ছায়া নেই। সো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই গাছটা রোদ পায়। আপনাদের যদি এটা মানে এটা সম্ভব নাও হয় যে সারাদিনের রোদে রাখা, এমন জায়গায় রাখবেন যেন সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত গাছটা রোদ পায়, এমন জায়গায় আপনারা রাখবেন। সকালের রোদটা গাছের জন্য অনেক বেশি উপকারী। আচ্ছা, যত্নের ব্যাপারে বলি, যেহেতু ফুল চলে এসছে এবং মাটিটা একদম নতুন, মাটিটা নতুন বলে আমার এখন খুব বেশি সার দিতে হবে না। আপাতত প্রয়োজনীয় সার সে এখান থেকে নেবে। 4-5 মাস পর বা 6 মাস পর থেকে যখনই গাছে ফুল থাকবে, আমি নিয়মিত সরিষার খৈল পচা পানি এবং কলার খোসা ভেজানো পানি আমি এর মধ্যে দিব। আচ্ছা, আমি রান্নাঘরের বর্জ্য দিয়ে তরল জৈব সার বানাই, সেটার একটা ফিল্টার দিয়ে সেটার একটা তরল বানানোর একটা মেশিন আমি বানিয়েছি। এটা নিয়েও আমি বেশ কয়েকটা ভিডিও রিলস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ওই তরল জৈব সারও ভালো পানির সাথে মিশিয়ে আমি নিয়মিত এটাতে দিতে থাকবো।
মিলিবাগ আক্রমণ করে খুব ভালো, এই জায়গায় পেয়ারার মতো করে মিলিবাগ আক্রমণ করে। তো যেন না করে আমি সেই ব্যবস্থা নেই। আমি হয়তো বা 1-1.5 মাসে 2 মাসে একবার নিম তেল স্প্রে করি, হাইড্রোজেন পারঅক্সাইড আমি প্রতি মাসে একবার স্প্রে করি যখন গাছে ফুল থাকে না। তো তখন হয় কি, গাছে ওই পোকামাকড় এবং হচ্ছে ছত্রাক অথবা এই যেটা বললাম মিলিবাগ, এগুলোর আক্রমণ খুব একটা বেশি হয় না, হওয়ার সম্ভব হয়ে ওঠে না, কারণ আমি নিয়মিত অর্গানিক কীটনাশক দিতে থাকি। রাসায়নিক কীটনাশক আমি একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলে আমি ব্যবহার করি না। তো ছাদ বাগানের একটি আদর্শ ফল হচ্ছে এই কাশ্মীরি আপেল কুল। ভবিষ্যতে তো এই গাছ নিয়ে আরও ভিডিও দিব ইনশাল্লাহ, আরও রিলস দিব, আপনারা দেখতে পাবেন এটা কেমন কি হচ্ছে। আর আপনারা যদি আপনাদের ছাদ বাগানে বিশ্বস্ত জায়গা থেকে চারা সোর্স করতে চান, আমাকে ইনবক্স করবেন আপনার কী কী লাগবে। আমি আমার বিশ্বস্ত সোর্স যে নার্সারি আছে ওখানে কথা বলে প্রাইস জেনে আপনাকে জানাবো এবং ওরা আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ছাদ বাগানি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।